প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের দশম অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আমরা আজকে উদাহরণ 1 এবং উপপাদ্য 2 এই দুটো সলভ করব। তো উদাহরণ 1 যেটা ছিল 148 পৃষ্ঠায়, এখানে কোশ্চেনটা ছিল চিত্রে এও সমান ও বি আর সিও সমান ও ডি প্রমাণ করো যে ত্রিভুজ এওডি সর্বসম বিওসি। যেটা এই যে এই জিনিসটা চিত্রটা আসলে এখানে কোশ্চেনে দেয়া ছিল এও আর বিও সমান আর এদিকে সিও আর ওডি সমান। সেক্ষেত্রে এই এওডি ত্রিভুজ আর বিওসি ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা যদি চিত্রে চলে যাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এডিটা দেখো আমরা যদি এরকম 6 সেন্টিমিটার করে আঁকি, আমরা একটা চালাকি করে এই যে 6 সেন্টিমিটার আছে এখানে এখানে 0 পর্যন্ত দিয়ে, তাহলে 6 এর অর্ধেক যেহেতু 3 হয়, তাহলে এখানে সাথে সাথে আমরা 3 সেন্টিমিটার একটা ফোঁটা দিয়ে রাখবো। আবার এইদিকেও আমরা একটা 6 সেন্টিমিটার নিয়ে হচ্ছে যে 3 সেন্টিমিটারে মিডল পয়েন্ট করে নেব, যেটা সরি এইটা হলো 3 সেন্টিমিটার, এই যে 3 দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা 6 পর্যন্ত দাগ দিয়ে এরকম একটা রেখাংশ তৈরি করে নেব, তাহলে একদম সুন্দর অ্যাকুরেট চিত্রটা হয়ে যাবে। এখানে আমরা এ নাম দেব, এইখানে বি, আর এইটা ছিল ও, তো এইটা ছিল সি। চিত্রটা কোশ্চেনে দেওয়া ছিল, তারপরে আসলে একে নিতে হবে। তো সেক্ষেত্রে এই এও আর বিও সমান আর এদিকে সিও আর ওডি সমান, আর এই বাহু দুটা কিন্তু এখন অটোমেটিক সমান হয়ে যাবে। সেটা আমরা যদি মেপেও দেখি যে এটা 4.123 সেন্টিমিটার আসছে। তো এটাও কিন্তু তাই আসবে, 4.3 সেন্টিমিটারই আসবে। হ্যাঁ, এসে গেছে, যেহেতু এটা সর্বসম হবে এই ত্রিভুজ দুটা। তো সেক্ষেত্রে এই হলো চিত্র। এখানে একটা করে দাগ দেয়া ছিল যে এই বাহুটা এই বাহুর সমান, আর এই পাশে দুইটা করে দাগ দেয়া ছিল যে এই বাহুটা সমান। এখন আমি যদি এই দুটোই এক দাগ দেই, এই দুটো দুই দাগ দেই, তাতে কোনো যায় আসে না, এটা খালি বোঝানোর জন্য। তো এখানে বিশেষ নির্বাচন যদি আমরা লিখি তাহলে দেখা যাবে যে আসলে কোশ্চেনে যে বিষয়টা আছে এটা পুরোটাই বিশেষ নির্বাচন। যখন আসলে নাম দিয়ে দেয় তখন মনে করি না দিয়ে এটা দেওয়া আছে দিয়ে লেখা হয়। সো এখানে আমরা লিখি যে দেওয়া আছে একদম প্রশ্নে যেভাবে আছে, এও সমান হচ্ছে ও বি, আর এদিকে দেওয়া আছে সিও সমান হচ্ছে ওডি। আর বাকিটা যেটা প্রমাণ করতে হবে যে সেটা আমরা এখানে লিখে দেব যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এওডি, আর এটা হলো আমাদের সর্বসম চিহ্ন ত্রিভুজ বিওসি। এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা বাহু কোণ বাহু যে উপপাদ্যটা পড়ে এসেছি সেইটারই আসলে এখানে প্রয়োগ। আসলে সর্বসম প্রমাণগুলো ঝামেলা, কিন্তু সেই উপপাদ্যের প্রশ্নটা ইউজ করে অন্য কিছু সর্বসম করা এটা কিন্তু খুবই সহজ। তো এই দুটা ত্রিভুজের আমরা যদি নাম লিখি যে ত্রিভুজ এওডি আর একটা হলো ত্রিভুজ বিওসি। হ্যাঁ, তো এখানে কি কি ঘটনা আছে দেখো, দুইটা করে বাহু সমান আছে যেগুলো অলরেডি বলেই দেওয়া ছিল, যে এই দুটা ত্রিভুজের মধ্যে এও সমান হচ্ছে ও বি, এটাও দেওয়া ছিল। আরেকটা ছিল হচ্ছে সিও সমান হচ্ছে ওডি। তো এই দুটো নেয়ার পরেই আমরা হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ নেব, যেহেতু আমরা এক উপপাদ্যে দেখেছি যে দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা করে বাহু যদি সমান হয় আর তাদের অন্তর্ভুক্ত কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়। তো অন্তর্ভুক্ত কোণ নেওয়ার সিস্টেমটা আমরা একটু দেখাবো যে এবং অন্তর্ভুক্ত। তো এইখানে যেটা বিষয় যে এই যে দুটো ত্রিভুজ আছে, অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে যে কোনো একটা ত্রিভুজে আগে ভর করতে হয়। যে আমরা যদি এওডি ত্রিভুজের ক্ষেত্রেই ভাবি, তো এই গ্রুপে একটা বাহু আছে, তার এই গ্রুপে একটা বাহু আছে, নাম দেখলেই বোঝা যায় এই যে এও বাহুটা এই ত্রিভুজের আর এখানে ওডি বাহুটা হচ্ছে এই ত্রিভুজের। তো এই এও আর ওডির মাঝখানের কোণটাকেই বলা হয় অন্তর্ভুক্ত কোণ। যেমন দেখো এই যে এও আর ওডি এই দুইজনের মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ ডিওএ অথবা এওডি লেখা যায়। আর বাকি যে দুটো বাহু থাকলো অর্থাৎ এই ত্রিভুজের একটা ওবি আর একটা হলো সিও, এই যে ওবি আর সিও এদের মধ্যবর্তী কোণটাকে বলা হয় এদের অন্তর্ভুক্ত কোণ। তো এই কোণ দুটাকে আমরা কোনো যুক্তিতে যদি সমান দেখাতে পারি তাহলেই সর্বসম হয়ে যাবে। তাহলে আমরা আগে লিখে ফেলি যে অন্তর্ভুক্ত এ ও ডি কোণ সমান, অন্তর্ভুক্তটা দুইবার লিখতে হয়, সমান চিহ্নের এই পাশে আরো একবার লিখতে হয়,
তো এই পাশে আমরা এই যে এটাকে বলছি ওকে মাঝখানে রেখে হয় বিওসি না হলে সিওবি, তো আমরা বিওসি লিখছি, বিওসি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে অন্তর্ভুক্ত কোণ হলেই যে সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো একটা যুক্তি থাকতে হবে। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো যে এরকম গুণন চিহ্ন বা যোগ চিহ্ন, এরকম কাটা চিহ্ন এরকম থাকলে এইখানে এই যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ বলা হয়, আবার এই পাশে এই কোণটা আর এই কোণটাকে বিপ্রতীপ কোণ বলা হয়। তো বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, চারটাই যে সমান হবে তা না, এইটা আর এইটা সমান হবে মাপের দিক থেকে, আর এইটা আর এইটা সমান হবে। তো এখানে দেখো এই ঘটনাটাই আছে, এই যে একটা ক্রস চিহ্ন পড়েছে, সেক্ষেত্রে এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু বিপ্রতীপ কোণ, এই পাশে আবার এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ। তো এই দুটো আমাদের দরকার নেই, এই দুটো আমরা যেহেতু নাম লিখেছি, তো এই দুটো আসলে বিপ্রতীপ কোণের কারণে সমান। এখানে অবশ্যই এটা ব্যাখ্যা দিতে হবে যে কোণ দুটো কেন সমান হলো। এখানে জাস্ট আমরা লিখে দেব বিপ্রতীপ কোণ। হ্যাঁ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তো এটা আমাদের এক উপপাদ্যের থিওরি অনুসারে, যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা করে বাহু সমান হয়েছে আর সেই বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম চিহ্ন দিয়ে লিখে দেব এবং এর সাথে সাথেই কিন্তু এটা প্রমাণটা হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজ বিওসি সর্বসম দিয়ে এখানে আমরা বলে দেব যে প্রমাণিত। তো এই আমরা আজকের পার্টে এখন উপপাদ্য 2 যেটা আছে সেটা আলোচনা করছি। তো এটা ছিল আমাদের উপপাদ্য 2, ভীষণ ভীষণ জরুরি, এটা বড় ক্লাসেও আসলে কাজে লাগে। আসলে প্রতিটা উপপাদ্যের যেটা বিষয় সেটা হলো এই কোশ্চেনগুলো, প্রতিটা উপপাদ্যের কোশ্চেনগুলো একটা করে কিন্তু সূত্র। একটু আগে আমরা যে উদাহরণ 1 করলাম, এটা উপপাদ্য 1 এর কোশ্চেন অনুসারে করেছি, যে হচ্ছে যে সেই কোশ্চেন অনুযায়ী মিলে গেলেই তাহলে আমরা সেই জিনিসটা করতে পারি। তো এখানে যেটা বলা হয়েছে যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, আসলে পরীক্ষায় যখন আসে তখন এখানে বলে যে প্রমাণ করো যে তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। তো এটা আমরা রাফলি আগে একটু দেখাচ্ছি যে আমরা এরকম যদি একটা ত্রিভুজ নেই, যার আমরা কোনোভাবে যদি এই বাহুটা আর এই বাহুটা আমরা যদি সমান ধরি, হ্যাঁ, তাহলে আমরা আঁকবো একটু পরে। আমরা যদি এবি বাহু আর এসি বাহুটাকে সমান বলি, তাহলে তাদের বিপরীত কোণ বলতে দেখো এই এবি বাহুর সাথে কানেক্টেড দুটো কোণ রয়েছে, এই কোণটা আর এই কোণটা। হ্যাঁ, তাহলে বিপরীত হলে যে কোণটার সাথে এই বাহুর কোনো কানেকশন নেই, অর্থাৎ এই কোণটা, এটা হচ্ছে এবি বাহুর বিপরীত কোণ। আর এসি বাহুর বিপরীত কোণ হলে এটাও হবে না, এটাও হবে না, কেননা এই দুটো কোণের সাথে এসির টাচ আছে, অর্থাৎ এই এবিসি কোণটা হবে এই কোণটা এসি বাহুর বিপরীত কোণ। তো সেক্ষেত্রে এই এবি বাহু আর এসি বাহু যদি সমান হয়, তাহলে তাদের যে বিপরীত কোণগুলো হলো, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এইটা, যেটা এসিবি বলা যায়, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেটাকে এবিসি বলা যায়, সেই কোণ দুটো সমান হবে। এখানে সেই বিষয়টাই আসলে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা এখন যদি চিত্র আঁকি, তাহলে প্রথমেই আমরা হচ্ছে যে একটা ত্রিভুজ আঁকবো যার দুটো বাহুকে আমরা সমান করে নেব। সেক্ষেত্রে আমরা এটা স্কেল দিয়েও আসলে করে নিতে পারি, সমস্যা না। আমরা প্রথমে নিচের বাহুটা যে কোনো মাপে দিলাম, আমরা উপরের বাহু দুটো সমান করে নেব। এটা আমরা যে কোনো মাপে একটা বাহু নিলাম। আর উপরের বাহু দুটো সমান করার সিস্টেম হচ্ছে স্কেলের চেয়ে আসলে কম্পাস ব্যবহার করে এটা খুব ভালো হয়। যেমন আমি দেখাচ্ছি তোমাদের, জাস্ট পেন্সিল কম্পাস নিয়ে সেখানে পেন্সিল বসিয়ে, আমি কলম দিয়ে করছি ভিডিওতে ভালো দেখার জন্য, এইখানে আমি কাঁটাটা বসিয়ে, মানে এর সমান নেব না, নিলে আসলে তিনটা বাহুই সমান হয়ে যাবে, এর চেয়ে একটু ছোট অথবা বড়, আমরা যেমন ছোট মাপ নিলাম, হ্যাঁ, নিয়ে এরকম একটা জাস্ট বৃত্তচাপ দিয়ে নেবে। আবার ওই একই মাপে তোমার কম্পাস যেন না নড়ে, এইখান থেকে ধরে এখানে এর উপরে আরেকটা বৃত্তচাপ দিয়ে নেবে। এখন এই যে এই দুই বৃত্তচাপ যে বিন্দুটাতে ছেদ করে ফেললো, হ্যাঁ, সেই যে ছেদ বিন্দুটা যে থাকলো, সেই ছেদ বিন্দুর সাথে আমরা যদি এগুলো যোগ করে দিই, যেমন এই যে ছেদ বিন্দুটা আছে, হ্যাঁ, এটার সাথে আমরা এই পাশের বিন্দুটা যদি যোগ করে দেই, প্লাস ওই ছেদ বিন্দুর সাথে এই বিন্দুটা যদি যোগ করে দেই, হ্যাঁ, তাহলেই কিন্তু উপরের বাহু দুটো অ্যাকুরেটলি সমান হয়ে যাবে। সেক্ষেত্রে পেন্সিল দিয়ে তোমরা বৃত্তচাপ দুটো মিশিয়েও দিতে পারো, আবার রাখলেও কোনো সমস্যা নেই। তো এইখানে আমরা এ নাম দিলাম, এইখানে আমরা বি দিলাম, আর এইখানে আমরা সি দিলাম। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এবি বাহু আর এসি বাহুটা সমান। এখন এই যে দুটো বাহু সমান হলে তাহলে প্রমাণ করতে বলা হয়েছে যে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এবি বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, যেটা সি কে মাঝখানে রেখে সিবি অথবা বিসিএ বলা যায়। আর এই এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, হ্যাঁ, যেটাকে এবিসি বলা যায়।
তো এটাই আমাদের এখন প্রমাণ করতে হবে। তো আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ, এটা কিন্তু অনেকে নির্বাচন লিখে ফেলে, আসলে নির্বাচন, বিশেষ নির্বাচন। তো প্রথমে আমরা বলবো মনে করি এ বি সি, আমরা ত্রিভুজ চিহ্ন দিলে আরো সহজ হবে। ত্রিভুজ এ বি সি এ, হ্যাঁ, এ বি সমান, এটা হলো বাহু, এ বি সমান এসি। আর বাকিটা আমরা বলবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণটার সাথে এবি বাহুর কোনো টাচ নেই। তো কোণের নাম বলতে গেলে এই বিন্দুটাকে মাঝখানে রাখতে হয়, অর্থাৎ এসিবি বা বিসিএ দুটোই বলা যায়। তো আমরা এসিবি লিখছি। প্রমাণ করতে হবে যে এসিবি সমান, এখানে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ এবিসি। তো তোমরা বইয়ে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা আগে লিখেছে, এটা পরে লিখেছে, যেহেতু সমান চিহ্ন আছে এই জন্যই সমস্যা না। তো আমরা নিয়ম অনুযায়ী করছি যে এটার বিপরীত কোণটা আমরা আগে দিলাম, এটার বিপরীত কোণটা পরে দিলাম, এটা কোনোটাই যায় আসে না। তো এখানে যেটা কথা, যে উপপাদ্যের ক্ষেত্রে কোনো কোনো জিনিস দেখা যায় যে প্রমাণ করতে গেলে হয়তো অতিরিক্ত কিছু করতে হয়। হ্যাঁ, তো এই অতিরিক্ত কিছু করতে গেলে এটাকে বলা হয় অঙ্কন। অঙ্কন একটা পয়েন্ট থাকে। যেমন এই উপপাদ্যের ক্ষেত্রে আমাদের অঙ্কন পয়েন্টটা দরকার হবে, উপপাদ্য একে প্রয়োজন ছিল না। তো এই অঙ্কনে যেটা করতে হবে যে উপরে এই যে বিএসি কোণটা আছে, হ্যাঁ, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যেটা তোমরা আসলে ষষ্ঠ শ্রেণীতে করেছো, একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা। হ্যাঁ, তো সেটার জন্য যেটা করতে হয় আমরা তোমাদের কম্পাস দিয়েই দেখাচ্ছি। প্রথমে কম্পাস নিয়ে এটা যেটা করতে হবে, এইখানে কেন্দ্র করে এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হয় এই জায়গাটায়, এই কোণটাতে যে কোনো মাপে। তার পরবর্তীতে এইখানে ধরে এটা একটু সমান না করে, এই যে এই সমান না করে একটু ছোট, এটাকে বলা হয় অর্ধেকের বেশি। হ্যাঁ, এইখানে একটা বৃত্তচাপ দিতে হয়। আবার ওই একই মাপে হচ্ছে এখানে ধরে এইখানে আর একটা বৃত্তচাপ দিতে হয়। এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো, হ্যাঁ, এইটার সাথে আমরা যদি এ বিন্দুটা যোগ করে দিই, তাহলে কিন্তু এই কোণটা সমান দুই ভাগ হয়ে যাবে। এই যে ছেদ বিন্দুটা, এই যে এর সাথে যদি আমরা যোগ করে দিই, এইভাবে এই কোণ দুটো, এই টুকরো দুটো কিন্তু সমান হয়ে যাবে। তো এটাকে আমরা ডি নামকরণ করলাম। হ্যাঁ, বইয়ে হয়তো অ্যাকুরেট ভাবে এইভাবে দেখায়নি, তাও আমরা এইভাবে আঁকবো। তো আমরা অঙ্কনে যেটা বলবো যে বিএসি কোণকে, কেননা এটা এ বিন্দুতে যেহেতু কোণটা ছিল, একে মাঝখানে রাখতে হবে, হয় বিএসি না হলে সিএবি, দুটোই রাইট। তো আমরা বিএসি দিয়ে বললাম। বিএসি কোণ, অনেক ভাষা আছে যে বিএসি কোণকে এডি রেখাংশ দ্বারা সমদ্বিখণ্ডিত করি, অথবা যে জিনিসটা সমদ্বিখণ্ডিত করে তার নাম হয়ে যায় সমদ্বিখণ্ডক। বইয়ে এটি লিখেছে যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি আঁকি, সমদ্বিখণ্ডক এডি আঁকি আঁকি। তো এটা দেখো বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা একটু বলে দিতে হয়, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তো এর সাথে সাথে অঙ্কন পয়েন্ট শেষ হয়ে গেল। এবার প্রমাণ পয়েন্টে আমরা চলে আসলাম। তো প্রমাণে আমরা প্রথম স্টেপে যেটা করব, ধাপ 1। তো এখানে আমরা দেখো এই যে এই সমদ্বিখণ্ডকটা আঁকার সাথে সাথে এবিসি ত্রিভুজটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে, একটা এবিডি আর একটা হলো এসিডি। হ্যাঁ, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ হচ্ছে যে এই দুটোকে সর্বসম করব উপপাদ্য 1 অনুসারে। অর্থাৎ এই দুটো ত্রিভুজের আমরা নাম লিখব, ত্রিভুজ এবিডি আর একটা হলো ত্রিভুজ এসিডি, এসিডিএ। তো এর দেখি আমরা কোন কোন বাহু সমান আছে। হ্যাঁ, এই যে দেয়া ছিল যে দুইটা বাহু সমান, অর্থাৎ এবি সমান এসি, আমরা সেটা ইউজ করতে পারবো। হ্যাঁ, যে এবি সমান এসি, হ্যাঁ, এই দুটা বাহু কিন্তু আমাদের দেয়াই ছিল। আর এই এডি বাহুটা খেয়াল করে দেখো যে দুইটা ত্রিভুজেই এডি বাহুটা আছে, যেমন এই ত্রিভুজেও আছে বাহু হিসেবে, এই ত্রিভুজেও আছে। তো এটাকে বলা হয় সাধারণ বাহু। অর্থাৎ অনেকে এইভাবে লেখে এডি সমান এডি, হ্যাঁ, তাহলে পাশে লিখে দিতে হবে সাধারণ বাহু, আর না হলে সরাসরি লেখা যায় এডি সাধারণ বাহু। অর্থাৎ একই বাহু, যেহেতু এটা সমান বলার অপেক্ষা থাকে না, হ্যাঁ, সাধারণ বাহু হলে অটোমেটিক সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা
এক উপপাদ্যে দেখেছি যে দুইটা করে বাহু সমান হলে তাদের অন্তর্ভুক্ত কোণ নিতে হয়। তো এখানেও আমাদের সেই অন্তর্ভুক্ত কোণটা নিতে হবে। আমরা আগে লিখে ফেলি, তারপর আমরা বিষয়টা দেখাই। তো এবং এই অন্তর্ভুক্ত কোণটা বাছাই আসলে অনেকের কাছে আমি শুনি যে কঠিন লাগে, বোঝে না। এটা ভালো বুঝতে হবে। তো অন্তর্ভুক্ত কোণ বাছাই করতে গেলে সবার আগে দুইটা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজে আগে ভর করতে হয়। যেমন আমি যদি এবিডি তে ভর করি, তাহলে এই গ্রুপে তার একটা বাহু আছে আর এখানে একটা আছে, ওই বাহু দুটার মধ্যবর্তী কোণটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। যেমন এই এই এবিটা হচ্ছে এই ত্রিভুজের বাহু, আর এডি তো দুইটারই আছে। সো এবি আর এডির মধ্যবর্তী কোণ দেখো, এই যে এবি আর এডি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই অংশটা, অর্থাৎ বিএডি। তো আমরা সেটা লিখি যে অন্তর্ভুক্ত কোণ চিহ্ন দিয়ে আমরা বললাম বিএডি সমান, আবারও লিখতে হবে অন্তর্ভুক্ত। তো এখানে অপর যে দুটো বাহু থাকলো এখানে আরো, অর্থাৎ এসি আর এডি, তাদের মধ্যবর্তী কোণটাই হচ্ছে আর একটা অন্তর্ভুক্ত কোণ। অর্থাৎ এই যে এসি এটা আর এডি এটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই টুকরাটা। হ্যাঁ, অর্থাৎ এটা আমরা ডিএসসি বা সিএডি দুটোই বলতে পারি। তো এখানে আমরা সিএডি লিখছি। হ্যাঁ, এখানে আমাদের ব্যাখ্যা লাগবে যে অন্তর্ভুক্ত কোণ হলে যে সমান হবে তা না। তো এটার ব্যাখ্যা হলো অঙ্কন অনুসারে, কেননা আমরা আগে লিখে দিই অঙ্কন অনুসারে। এটাই হলো এটার ব্যাখ্যা। অঙ্কনে দেখো আমরা একটা কাজ করেছি যে এই যে বিএসসি কোণটা ছিল এটাকে এই রেখাংশটা দ্বারা সমদ্বিখণ্ডিত করেছি, তার মানে এই টুকরাটা আর এই টুকরাটা সমান। এটা অঙ্কন অনুসারে হয়ে গেল। তো এইটা এক উপপাদ্যের থিম অনুসারে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা করে বাহু সমান হলো, আর তাদের অন্তর্ভুক্ত কোণ যেহেতু সমান হয়ে গেল, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা এখন সর্বসম চিহ্ন দিয়ে লিখতে পারি যে ত্রিভুজ এবিডি, এটা হলো সর্বসম চিহ্ন ত্রিভুজ এসিডি। আর যখনই সর্বসম হয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের হচ্ছে যে সর্বসম মানে সব দিক থেকেই সমান, অর্থাৎ অনুরূপ অনুরূপ বাহুগুলো, যেমন এই যে বিডি বাহুটা সিডির সমান হবে, তারপরে এই কোণটা এই কোণের সমান হবে, আর এটা তো এই কোণের সমান হয়েই আছে, আর এই কোণটা এই কোণের সমান হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ত্রিভুজ সর্বসম করেছি, দেখো এতটুক এবিডি, আর এই পাশে ছিল এসিডি। তো এখন এই যে এই কোণটাকে বলতে গেলে আগেই এবিসি বলা যাবে না, যদিও প্রমাণের মধ্যে আমাদের এবিসি আছে, কিন্তু আপাতত কিন্তু এবিডি পর্যন্ত বলতে হবে, যেহেতু আমরা ত্রিভুজ সর্বসম করেছি এবিডি নামে। তো অতএব এখানে আমরা এখন বলবো যে কোণ এবিডি সমান, আর এই পাশে যেটা এই যে এতটুকু অংশ এসিডি কোণটা বলবো আমরা এসিডি, এই দুটো কোণ সমান। তো নেক্সট এই লাইনে এসে আমরা কিন্তু এখন অনায়াসে দেখো এই এবিডির বদলে আমরা এবিসি বলতে পারবো, একই কোণ। এটা যদি তুমি আরো এদিকে নিয়ে যাও কোণ কিন্তু এটা একই থাকবে, অর্থাৎ এবিডির বদলে আমরা লিখে দেব হচ্ছে এবিসি, আর এই পাশে যেটা এসিডি ছিল এসিডি, এটা যদি আমরা আরো এদিকে নিয়ে যাই কোনো সমস্যা নেই, মাঝের বিন্দুটা ঠিক থাকলেই হলো, অর্থাৎ এসিবি লেখা যায়। আর এসিবি লেখার সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে গেল, যেটা প্রমাণ করতে হবে এর মধ্যে ছিল। হ্যাঁ, আমরা এখনই এইখানেই প্রমাণিত কথাটা লিখে দেব, প্রমাণিত। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমরা অনুশীলনীর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।